السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله أنفسهم وأموالهم. وقال تعالى آية أخرى: إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. قالوا سبحان ربنا لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله, সকল প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল প্রকারের বিধি ব্যস্ততাকে পেছনে রাখিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে দুনিয়ার সকল বিধি ব্যস্ততাকে পিছনে রাখিয়া মহান আল্লাহ পাকের হুকুম পালনার্থে যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ভালোবেসে অনুগ্রহ করে মসজিদে আসা ও বসার
কোরআন ও হাদিসের কিছু কথা বলা ও শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দান করলেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে সবাই শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর ওই মহামানবের প্রতি লক্ষ্য করে দরুদ ও সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা সফের 10 থেকে 13 নং আয়াতের কালিমার বিশেষ কিছু অংশ বিশেষ আর সূরা সফাতের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে হইতে ছোট্ট একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপা ও দয়া অনুগ্রহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি অনবরত সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নাফরমানি করে যাচ্ছি, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ও আপনাকে সুস্থ রাখছেন। বিভিন্ন দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতা রাখছেন। যেমন ধরেন কেউ যদি ব্যবসা করে, নামাজ পড়ে না, আল্লাহর হুকুম আদায় করে না, এরপরেও আল্লাহ তাআলা তাকে ব্যবসার যেগুলো মেন্টালিটি ঠিক রাখা দরকার সেগুলো নলেজ আল্লাহ তাআলা তাকেও দিয়ে দিয়েছে। অথচ ওই বান্দা আল্লাহ তাআলার নাফরমানি করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শক্ত আযাবের মধ্যে দেন নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া অনুগ্রহ। আমি আর আপনি সপ্তাহে একদিন হাজিরা দিয়ে চলে যাই, আবার পরের সপ্তাহে চলে আসি। আমার আপনার উপর ফজরের নামাজ ফরজ ছিল, জোহরের নামাজ যেটা জুমার নামাজ আদায় করার জন্য আমরা আসছি, আসরের নামাজ আমার আপনার ফরজ ছিল। আরও অন্যান্য যে সকল বিষয় আল্লাহ তাআলার হুকুম আহকাম আমার আপনার উপর সামনে আসবে, সেই সকল হুকুম আহকাম আমার আপনার মানা ফরজ। এইগুলোকে অপেক্ষা করে আমি আপনি যেভাবে চলি, এরপরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাকড়াও করেন নাই বা কোনো শাস্তি দেন নাই। এটা আল্লাহ পাকের বড় দয়া, বড় অনুগ্রহ। সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা সফের 10 থেকে 13 নং আয়াতে কারিমা আর সূরা তাওবার 111 নং আয়াতে কারিমার বিশেষ কিছু আয়াত আমি তেলাওয়াত করেছি এবং তৎ অনুযায়ী আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আজকে আলোচনার মূল বিষয় আল্লাহ তাআলার কঠিন সেই আযাব থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে। আল্লাহ তাআলার কঠিন আযাব থেকে আমি আপনি কিভাবে পরিত্রাণ পাবো, মুক্ত পাবো, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন। সবাই এইদিকে একটু মনোযোগ হন। মাইকের এই যে সাউন্ডের তুলি যেটা এটা পড়ে গেছে, পাওয়া যাচ্ছে না, যার কারণে কথাটা বাড়ি খাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু সাউন্ড কমে দেন। এটা এক পাশে, ডান পাশে
কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে দয়া করছেন বিধায় আমি আপনি আজ পর্যন্ত এই মসজিদে আসার ক্ষমতা হয়েছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা বাণিজ্য সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব না, যে ব্যবসা বাণিজ্য তোমরা যদি ধরে নিতে পারো, করতে পারো, ওই ব্যবসা অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালনা করো, তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ পাকের যে শাস্তি অবধারিত রয়েছে, জ্বলন্ত শাস্তি, উত্তপ্ত শাস্তি, কঠিন শাস্তি, সেই শাস্তি থেকে যদি আমি যে ব্যবসার কথা বলতেছি, ওই ব্যবসা যদি আমার দেখানো পথ অনুপাতে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ অনুপাতে নিজের ভিতরে লালন করে নিতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, ওই জ্বলন্ত আগুন, উত্তপ্ত আগুন থেকে পরিত্রাণ পাবে। সুবহানাল্লাহ। সেই ব্যবসাটা কি? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুজাহিদুনা, তোমরা জিহাদ করবে আল্লাহ তাআলার রাস্তায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায়, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তোমাদের জান ও মাল দ্বারা। তাহলে আল্লাহ তাআলার রাস্তায় আমার আপনার যত অর্থ সম্পদ, জান, শ্রম, যা কিছু আছে, কার রাস্তায় ব্যয় করতে হবে? আল্লাহর। সবাই বলেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যে আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহর দেওয়া সকল প্রকারের অর্থ সম্পদ, তার জান মাল, তার দেওয়া জান, তার দেওয়া শক্তি, সকল শক্তিকে আমার প্রয়োগ করতে হবে কার রাস্তায়? ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায়। যদি এই রাস্তায় আমরা ব্যয় করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে আমি যে জ্বলন্ত আগুন অবধারিত রয়েছে, সেই জ্বলন্ত আগুন, অবধারিত আগুন থেকে তোমরা কিছুটা হলেও পরিত্রাণ পাবে। মুফাসসিরিনগণ লেখেন, ব্যবসা করতে, আমরা দুনিয়াতে ব্যবসা করতে গিয়ে অনেক ধরনের পুঁজি সেখানে ইনভেস্ট করি কি না বলেন? সেটা হালাল পন্থাও কেউ ব্যবহার করি, কেউ হারাম পন্থায় সেই ব্যবসাটাকে প্রথমেই আমরা শুরু করে দিই। দেখা গেছে একজন মানুষ অনেক কষ্টে একটা ব্যবসার জন্য পুঁজি ইনভেস্ট করতেছে, তার মূলধন 2 লাখ টাকা, কিন্তু আরেকজন ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সাইট থেকে সঞ্চয় করে, গচ্ছিত করে রেখে দিয়েছিল কিছু অর্থ সম্পদ। সেই অর্থ সম্পদ পুরোটাই ছিল অবৈধ পন্থায়। আর ওই অবৈধ পন্থায় যদি হাজারো ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখে, আর সেখান থেকে যদি মানুষকে কিছু টাকা প্রত্যেক মাসেই সে যদি দান করে, তাহলে তার কোনো কাজে আসবে বলেন? সবাই কথা বলেন, কাজে আসবে? আসবে না। কারণ ওই ব্যবসা টাকাটা, অনেক যে টাকা ছিল, ওই টাকাটা কোথায় থেকে আসছে? কারো অর্থ সম্পদ মেরে দিয়ে নিজের জন্য জমা করে নিয়েছি, কারো অর্থ টাকা আমি নিয়ে নিয়েছি, কারো ব্যাংকের টাকা আমি নিয়ে নিয়েছি, আমার ভাইয়ের টাকা আমার ব্যাংকে অ্যাকাউন্টে রেখে দিয়েছি, আমার বোনের টাকা, প্রাপ্য টাকা, তাকে আমি বুঝে দিই নাই, আমার ছোট ভাই রয়েছে, তার স্মৃতিশক্তি অতটা ভালো না, তার অর্থ সম্পদের যে টাকা
আমার নামে লিখে নিয়েছি, আমি ব্যাংক ব্যালেন্স করতেছি। আর এখান থেকে আমি যত বড়ই ভালো সাজি না কেন, মানুষকে যদি প্রতি মাসে প্রতিদিনে যদি আমি কোটি কোটি টাকা মানুষকে, অসহায় লোকদেরকে দিয়ে থেকে কিঞ্চিত পরিমাণ সওয়াব হবে? কারণ এই জিনিসের উৎপত্তি কোথায় থেকে? হারাম থেকে। আর হারাম জিনিসের দ্বারা সওয়াবের আশা করা যেতে পারে না। আল্লাহ তাআলা বলেন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা ওই হারাম যে সকল জিনিস রয়েছে যা তুমি করো, তোমার সংসারকে তুমি চালাইবে, তুমি যে কর্ম করতেছো ওই কর্মের মাঝে যতটুকু তোমার কর্ম প্রতিষ্ঠান থেকে বেতন নির্ধারণ করে দিয়েছে ওই বেতন অনুপাতে তোমাকে চলতে হবে। এর বাহিরে যদি তোমাকে প্রতিষ্ঠান থেকে কোনো কিছু দিয়ে দেয় সেটা নিবে, অন্যথায় তোমার প্রতিষ্ঠান থেকে তোমাকে দিল না, তুমি অন্য কোথাও থেকে যেভাবে হোক আদায় করে নিচ্ছ বা আসতেছে তোমার কাছে, এই যে অন্য কোথায় থেকে আসতেছে এটা যদি অন্যায় পথে হয় তাহলে তোমাকে আমার আদালতে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলেন তুনজিকুম মিন আযাবিন আলীম, আর তোমাদেরকে এই সকল ব্যবসা বাণিজ্যই তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হইবে। বলুন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর দেওয়া জান মাল অর্থ সম্পদ তার রাস্তায় ব্যয় করতে হবে, এটা অন্য কোনো রাস্তায় ব্যয় করা যাবে না। যেমন ধরেন মাহফিল হইলে আমরা মাহফিলে টাকা পয়সা দিতে চাই না, বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান দ্বীনি প্রতিষ্ঠান যেখান থেকে মানুষ এলিমি জ্ঞান শিখবে, কোরআনের জ্ঞান শিখবে, দ্বীনের জ্ঞান শিখবে, সেটা স্কুলও হতে পারে, বিভিন্ন জায়গাও হতে পারে, যেখান থেকে মানুষ একজন মানুষ আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, এই সকল প্রতিষ্ঠানে এই সকল কার্যালয়ে টাকা পয়সা দেওয়া বৈধ। আর অন্য যত পন্থা রয়েছে, যত কাজকর্ম রয়েছে, সকল পন্থায় টাকা পয়সা যাচাই করে দিতে হবে। মনে করেন যাত্রা প্যান্ডেল হইতেছে, আপনি এই এলাকার কাউন্সিলর, সেখানে যদি আপনি টাকা না দেন, তারা দাওয়াত করিয়েছে আপনাকে কার্ডের মাধ্যমে, তাদেরকে খুশি করার জন্য যে অ্যামাউন্টটা আপনি দিচ্ছেন ওই অ্যামাউন্টটা পেয়ে তারা সাময়িক খুশি হবে। আর আমার মালিকের কাছে যদি আপনি খুশি হন, তাদেরকে টাকা না দিয়ে তাদেরকে বরখাস্ত করে দিয়ে বলেন যদি আমার মালিক আমার প্রতি যদি খুশি থাকে আর কিছু লাগে না, আর কারোর প্রতি আমার খুশি হওয়ার দরকার আছে? সবাই বলেন দরকার আছে? যদি স্বয়ং মালিক আমার আপনার প্রতি খুশি থাকে, দুনিয়ার সকল মানুষ যদি বেরাজি হয়, অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমার আপনার কোনো ক্ষতি হবে? বোঝা গেল? মালিক যদি আমার আপনার উপর সন্তুষ্টি থাকে, তাহলে আর দুনিয়ার শত মানুষ যদি আমার আপনার বিরুদ্ধে চারণ করে, আমার প্রতি অসন্তুষ্ট থাকে, আর এটা যদি হক পথে হয়, কোরআন সঙ্গত হয়, হাদিস সঙ্গত হয়, ন্যায় পথে হয়, সকল মানুষ বিরোধিতা করলেও কিছু আসে যায়। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা যদি এই ব্যবসার পুঁজিকে ধরে নিতে পারো তাহলে কি হবে? ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ তাআলা 12-13 নং আয়াতে বলেন ইয়াগফির লাকুম, ইয়াগফির মানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, লাকুম কাদেরকে? আমাদেরকে। কাদেরকে বলেন? আমাদেরকে। আল্লাহ ক্ষমা করবে কি শুধু আমাকে বলেন? আমি গুনাহ করলাম, গুনাহের প্রতি অনুশোচনা করলাম, আল্লাহ আমি আলেম দেখে, মসজিদের খতিব দেখে, ইমাম দেখে আমাকে আল্লাহ ক্ষমা করবে। আর একজন শ্রমিক লোক সে যদি একনিষ্ঠভাবে আল্লাহর আদালতে অপদস্থ, নিজের অপদস্থকে স্বীকার করে, অপরাধকে স্বীকার করে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে যদি ক্রন্দন করে, আল্লাহর কাছে যদি চায়, ভিক্ষা চায়, তাহলে আল্লাহ কি ক্ষমা করে দিতে পারে না? আল্লাহ সেটাই বলছেন ইয়াগফিরু লাকুম, আমি শুধু একজনকে ক্ষমা করে দেব না, যারা গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে আমার কাছে ফিরে আসবে, ক্ষমা চাইবে, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তার সকল গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ।
গুনাহ কি এক ধরনের হয় বলেন? গুনাহ হয় কয়েক ধরনের, বড় গুনাহ, ছোট গুনাহ। গুনাহ সাধারণত দুই প্রকার, গুনাহে কবিরা, গুনাহে সগীরা। একটা বড় গুনাহ, একটা ছোট গুনাহ। যেমন বড় গুনাহ আল্লাহ তাআলার সঙ্গে কাউকে অংশীদারিত্ব করা। আল্লাহ তাআলার সঙ্গে কাউকে কি করা বলেন? সবাই বলেন, আল্লাহ তাআলার সাথে যদি কোনো ব্যক্তি, সে যত বড়ই সেলিব্রিটি হোক, সে যদি আল্লাহ তাআলার শানে বেয়াদবিমূলক কোনো আচরণ করে, কোনো কথা বলে, তাকে কি আমরা গ্রহণ করব, না তাকে অপদস্থ করব, না তাকে আমরা ফাঁসির মঞ্চে দেখতে চাই বলেন? ফাঁসির মঞ্চে দেখতে চাই। সে প্রসঙ্গে আসতেছে আল্লাহ সূরা ফুরকানের 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, রাসূল কাল কিয়ামতের ময়দানে যারা আল্লাহ বিদ্বেষী, যারা রাসূল বিদ্বেষী, যারা ইসলাম বিদ্বেষী, এদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার আদালতে কমপ্লেইন জানাবে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার বিরুদ্ধে কমপ্লেইন জানায়, আমার আপনার জান্নাতে যাওয়া কি সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে না খালি কঠিন হবে? বিশাল কঠিন। এরপরের আয়াতে সূরা তাওবার 111 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আগের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা সাফের 10 থেকে 13 নং আয়াত, ওই আয়াতের প্রসঙ্গে আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন করে দিচ্ছেন, যেন মুমিন বান্দা কোনো কমপ্লেইন করতে পারে না। আমি দুনিয়ার বুকে তাদেরকে যে গ্রন্থটা দিয়ে দিয়েছি, ওই গ্রন্থের ভিতর তারা যদি একটু অনুশোচনা করে, আমি ওই গ্রন্থের ভিতরে সব পরিপূর্ণভাবে ব্যাখ্যা করে দিয়েছি। আমার আপনার জান ও মালের মালিক কি আমি আর আপনি বলেন? সবাই কথা বলেন, আমার জান, আমার এই যে জীবন রয়েছে, এই জীবনের মালিক কি আমি? এই যে আমি বলতেছি, আমি তো দেখাইতেছি, আমার প্রভাবটা আমি খাটাইতেছি এলাকার ভিতরে, এই প্রভাবটা কি আমার খাটানো দরকার? এই প্রভাব আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইশতারা ক্রয় করে নিয়েছেন। এর আগে আমরা একটা উপমা বুঝি। মনে করেন আপনি বাজারে গেলেন মাংস কেনার জন্য। যখন মাংস 1 কেজি নেন আর 2 কেজি নেন, আপনি যে আপনার অবস্থা অনুপাতে নেবেন, নেওয়ার পর যে টাকাটা দিবেন, ওই টাকা দেওয়ার পর ওই বিক্রেতা কি আবার আপনার কাছ থেকে টাকা পাবে? আর ওই মাংসের দাবি কি সে করতে পারবে যে এই মাংস আবার? সবাই বলেন আমার, কেউ বলতে পারবে? আল্লাহ তাআলা সেটাই বুঝাতে চাচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি ক্রয় করে নিয়েছি। আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন, যারা মুমিন। কাদের? যারা মুমিন, তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আনফুসাহুম তাদের জীবনকে, আনফুসাহুম মানে কি বলেন? তাদের আমার আপনার এই জীবনকে কে ক্রয় করে নিয়েছেন? আল্লাহ। ওয়া আমওয়ালাহুম, এবং আপনার আমার যে অর্থ সম্পদ গচ্ছিত করে রেখে দিচ্ছি, আল্লাহর পথে ব্যয় করতেছি না, আল্লাহকে যেগুলো আমি দেওয়ার সেগুলো আমি হক বুঝে দিচ্ছি না। আল্লাহ বলতেছেন ওয়া আমওয়ালাহুম, এই তোমার জীবন আর তোমার মাল, অর্থ সম্পদ সবকিছু আমি তোমাদেরকে ক্রয় করে নিয়েছি। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে আমার জান, আমার মাল, আমার অর্থ, আমার সম্পদ, আমার সবকিছু কে নিয়ে নিয়েছেন বলেন? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে ব্যাখ্যা করে দিচ্ছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদেরকে আমি জীবন দান করিয়েছি, যৌবন কাম দান করিয়েছি। যারা ইসলাম বিদ্বেষী কথা বলবে, যারা কোরআন বিদ্বেষী কথা বলবে, যারা আমি স্রষ্টার বিদ্বেষী কথা বলবে, তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎই দাঁড়াবে। কে বলছেন? আল্লাহ। বলেন কে বলছেন? আল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা
আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যদি আমরা ইমানদার, আমাদের ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ ইমান থাকে, আমাদের বাংলার জমিনে অসংখ্য নাস্তিক মুরতাদ এবং তাদের বামপন্থীদের দালাল আল্লাহর শানে বেয়াদবিমূলক কথা বলতেছে কিনা বলেন? সবাই বলেন কথা বলতেছে। আমরা তাদের কিছুই চাই না, আমরা তাদের চাই সরাসরি ফাঁসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 ও 26 নং, যেটা গত সপ্তাহে আলোচনা করিয়েছি, ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ওই ব্যক্তি কি জানে না যে আমার স্রষ্টা একজন? আমি তো ছিলাম না, আমি তো বাউল এমনিতেই হতে পারি নাই, আমাকে একজন সৃষ্টিকর্নেওয়ালা আছে। সে কি এটা জানে না? অবশ্যই জানে। জানার পরেও তার ওই বাউলটাকে, গানটাকে অগ্রাধিকার দেওয়ার কারণে আজকে সে আমার স্রষ্টাকে নিয়ে কথা বলার শক্তি পেয়েছে। ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে দূরে সরে যাবে। আল্লাহর স্মরণ কিভাবে আসে? শুধু নামাজ পড়লাম চলে গেলাম এমন কি বলেন? না। আল্লাহর শান নিয়ে, আল্লাহর চাদর নিয়ে, আল্লাহর মর্যাদা নিয়ে, আল্লাহর ইজ্জত নিয়ে যে বা যারা, যে সম্প্রদায়, সে যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকে অপদস্থ করবেই, 100 বার করবে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আর আল্লাহ বলেন, যাকে আমি ঊর্ধ্ব গতিতে আকাশের দিকে উঠাইব, উপরের পর্যায়ে উঠাবো, তাকে যদি দুনিয়ার সকল অপশক্তি যদি তার পিছনে মেহনত করে, তার পিছনে যদি চেষ্টা করে, যাকে আমার ভালো লাগবে আমি উপর দিকে উঠাইব, তাকে কেউ নামানোর ক্ষমতা আছে বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমাদের আপনাদের উপর ফরজ হয়ে গিয়েছে এই অবস্থায় এই সকল ভণ্ড লোকদের, ফাউল লোকদের গান বাজনা, প্রথমেই গান বাজনা নিষেধ, হারাম। শরীয়ত, কোরআন ও হাদিসে নিষেধ, হারাম। গানের মাধ্যমে নিজের অন্তরের ভিতর নেফাক পয়দা হয়, গুনাহের প্রতি আকৃষ্ট হয়। সে যত বড়ই সেলিব্রিটি হোক না কেন, আমার রসুলের চাইতে কি সে সেলিব্রিটি বেশি বড়? না। আমার রসুলের আদর্শের চাইতে কি ওই নিম্নমানের ডাস্টবিনের ময়লা যারা, তাদের গান বাজনা কি সবচেয়ে বেশি মূল্যবান? না। যে আজকে আমার স্রষ্টাকে নিয়ে, যে নিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করিয়েছেন, যে নাই আমাকে আপনাকে তার গুণকীর্তন করা বাদ দিয়ে যার নাফরমানি করতেছি, ওই ক্ষমতা যিনি দিয়েছেন, সেই ক্ষমতা তিনি ছিনিয়ে নিতে পারেন কি পারেন না বলেন? পারেন। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমি ধরি না, কিন্তু এর অর্থ এই নয় যে আমি একেবারেই ধরি না। আকাশে ঘুড়ি ছেড়ে দিয়েছেন, ঘুড়ি যদি ছেড়ে দেওয়ার পর ঘুড়ি যদি আপন মনে চলতে থাকে, সে উপর দিকেই উঠতে থাকে। যত জুতা নিচ থেকে ছেড়ে দেয় ঘড়ি চালানোওয়ালা, ঘড়ি ছাড়নেওয়ালা, সে যদি মনে করে যে না, আমি তো আকাশপথে উড়াল দিয়েছি, আমাকে আর ধরার মতন কেউ নাই, সারাদিন উঠতে থাকে। থাকার পর বেলা শেষে তার মালিক, ঘড়ির মালিক, সব সুতোগুলো আস্তে আস্তে গুটি করে নিয়ে আসার পর দেখে যে না, তো আমি তো আমার ক্ষমতা নিয়ে এতক্ষণ গম্ভীরতাভাবে চলছিলাম, আমি মনে করছিলাম যে আমাকে আকাশপথে একবারে উন্মুক্ত করে ছেড়ে দেওয়া হয়েছে, অথচ আমাকে তো ছেড়ে দেওয়া হয় নাই, আমাকে বেলা শেষে আবার গুটে তার হাতে নেওয়া হচ্ছে। তাহলে বুঝতে হবে, এই উদাহরণ দ্বারা আল্লাহ তাআলা বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মার মরণশীল। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ তাআলা সূরা জুমায় বলেন, কে তোমরা আসো আমার মৃত্যু থেকে পালায়ন করতে চেষ্টা করো, দেখি তার সাথে মৃত্যু নামে এই বস্তুর সঙ্গে তুমি সাক্ষাৎ করবে না। কোন বাপের বেটার যদি শক্তি থাকে প্রমাণ করে দেখাও, ইতিহাসের পাতায় দেখেন তো কেউ কি পারিয়েছে? না। পারবে? না। তাহলে বোঝা গেল যেতেই হবে। ওই নাস্তিক মার্কার
যারা যে সমস্ত বাউল আল্লাহর সঙ্গে আল্লাহর চাদর নিয়ে বেয়াদবিমূলক কথা বলিয়েছে। বেয়াদবিমূলক কি? সাধারণ মানুষ গান শুনতেছে, সে তো আর বুঝতেছে না, তার মনের খরাক, ভালো লাগতেছে না, গান শুনলে মনে হয় ভালো লাগে তার থিওরি অনুপাতে। অথচ গান শুনলে ভালো লাগে না, ভালো লাগবে না, কখনোই নয়। আপনার মনের নেফাকিটা, আপনার মনের ভিতরে যে আল্লাহর প্রতি, ইবাদতের প্রতি একটা ঘৃণা, এই ঘৃণাটা আরো বৃদ্ধি হবে। শয়তান এটাই চায়। এই জন্য গানের শোনার প্রতি আসক্ত মানুষ বেশি। তো যাই হোক, গান শোনার মাধ্যমে ঈমান কখনো বাড়ে নাই, ইতিহাসেও বাড়ে না, এখনো বাড়বে না, আগামীতেও বাড়বে না। যদি ঈমান বাড়তে হয়, যদি ঈমানকে পরিপূর্ণ করতে হয়, কোরআন ও হাদিসের আলোকে আসতে হবে, এর বাহিরে কোনো কিছু যাওয়া যাবে না। যত গ্রন্থ, তন্ত্র, মন্ত্র যা কিছুই থাকুক না কেন, সে যত বড়ই বাউল হোক না কেন, তার তন্ত্র মন্ত্র, ওই গান সব কিছুই হচ্ছে ডাস্টবিনের ময়লা। যেমন টিস্যু এখন ব্যবহার করলাম, কিছুক্ষণ পর ফেলে দিব, অনুরূপভাবে বাউলদের গান, তাদের গান যেগুলো শরীয় সম্মত নয়, এই সকল গান বাজনা ডাস্টবিনের ময়লা স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জান এবং মাল আমি ক্রয় করে নিয়েছি। এই যে যারা ইসলাম বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, আমি শুধু নিঝম মেরে বসে থাকবো, এই এলাকার কাউন্সিলর, আমার ক্ষমতা আছে, যে ব্যক্তি আল্লাহ বিদ্বেষী কথা বলতেছে তাকে কথা বলার সঙ্গে এক থাপা দিয়ে আমি ডাবানোর ক্ষমতা আমার আছে, অথচ আমি করতেছি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করবে কি করবে না? বলেন, অবশ্যই করবেন, কঠিনভাবে করবেন। তোমাকে ক্ষমতা তুমি চেয়েছিলে, আমি তোমাকে দুনিয়ার বুকে দিয়ে দিয়েছি, ক্ষমতার অপব্যবহার করেছো, হিসাব দিয়ে পার হয়ে যাও। পারবো আমরা হিসাব দিতে? না। আমরা যে কোনো সেক্টরে থাকি না কেন, আল্লাহ তাআলা এরপরে ফয়সালা দিয়ে দিচ্ছেন সূরা তাওবা আয়াত নং 111। ওই ব্যক্তি যারা বলছে এবং তাদের সমর্থকারীদেরকে আল্লাহ তাআলা বলছেন, ফায়ুকুতালুনা, তাদেরকে তোমাদেরকে হত্যা করে, ওই কুতালুন, তোমরাও তাদেরকে হত্যা করবে। এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ শানে যারা বেদবিমূলক কথা বলবে, আল্লাহর চাদর নিয়ে যারা খেলা তামাশা করবে, তাদেরকে প্রতিহত করতে গিয়ে তোমাদের যারা মারা যাবে, পরক্ষণে তোমরাও তাদেরকে পানিশমেন্ট দিবে, হত্যা করবে। সূরা তাওবা আয়াত নং 111। ফায়ুকুতালুনা ওয়ায়ুকুতালুন, একটা মারুফের সিগা আর একটা মজহুলের সিগা, অবশ্যই কতল করবে, হত্যা করবে, হাবাচক আর নাবাচকের সঙ্গে। তাহলে আল্লাহ বিদ্বেষী যারা রয়েছে, আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করে দিয়েছেন যেন কেউ আমার সমকক্ষ নাই। সূরা ইখলাসে আল্লাহ রাব্বুল আলামিনের গঠনমূলক, পরিচয়মূলক তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা এখানে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। আল্লাহ কি একক? তেনার সমকক্ষ কেউ আছে? হতে পারবে? সকল অপশক্তি যদি এক জায়গায় জড়ো করা হয়, আমার আল্লাহর সামান্যতম শক্তি, সরিষার দানাকে 3 ভাগে বিভক্ত করে 1 ভাগ যদি ওই অপশক্তির সম্মুখে ছেড়ে দেওয়া হয়, অপশক্তিগুলো মিনিশের মধ্যে আগুনের মতন তুসমাস হয়ে যাবে, ছায়ে পরিণত হয়ে যাবে। তাহলে বোঝা গেল, আল্লাহর শক্তির কাছে, আল্লাহর ক্ষমতার কাছে আমার আপনার যে সকল ক্ষমতা আমি আপনি দাবি করি, এইগুলো কিছুই নয়। এরপরে সূরা ইমরানে 13 নং আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আরো ব্যাখ্যা করে দিচ্ছেন, আম হাসিবতুম আন তুদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন।
আম হাসিবতুম, তোমরা কি হিসাব করো, আন তাদখুলুল জান্নাতা, যে তোমাদেরকে প্রবেশ করানো হইবে, ওয়ালাম্মা, অথচ এটা জানবে না, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু, অথচ আল্লাহ এটা জানবে না, জেনে নেবে না যে আল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্য থেকে কে আল্লাহ তাআলা রাস্তায় জিহাদ করে, কে আল্লাহ তাআলা রাস্তায় জিহাদ করে, ওয়া ইয়ালামাস সাবিরিন, এবং কে ধৈর্য ধারণ করে ওই কষ্টের উপর অটল থাকতে পারে, ঈমান নিয়ে অটল অবিচল থাকতে পারে। আল্লাহকে এটা পরীক্ষা করবেন না? করবে কি না বলেন? এরপরে সূরা মুলকে আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল সূরা বাকারায় বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি কোন সময় ভয় দিয়ে পরীক্ষা করি। কি দিয়ে? ভয় দিয়ে। সবাই কথা বলেন, এই যে সামনে যারা ঘুমাইছেন, আল্লাহ কি দিয়ে পরীক্ষা করেন? ভয় দিয়ে। ভয় দিয়ে। এই যে কিছু দিন অতিবাহিত হয়ে গেল আমাদের কাছ থেকে, কয়েকদিন লাগাতারে ভূমিকম্প নামে একটা জিনিস হয়েছে কিনা বলেন? আল্লাহ বলেন এই সকল বালা মুসিবত দিয়ে আমি তোমাদেরকে ভয় দেখাই। কি দেখায়? ভয় দেখায়। আল্লাহ ভয় দেখায় যে বান্দা যেন সচেতন হয়ে যায়, বান্দা যেন মনে করে আমার গুনাহের কারণে এগুলো হইতেছে, বিমা কাসাবাত আইদিন নার, আমি আমার গুনাহের কারণে এই আজকে বাংলার জমিনে বারবার ভূমিকম্প হইতেছে, বিভিন্ন জায়গায় আগুন লাগতেছে। এই যে এইগুলো জিনিস আল্লাহ বলতেছেন ওয়ালামাস সাবিরিন, আমি কি পরীক্ষা করব না কে ধৈর্য ধারণ করে আমার রাস্তায় বলল শুধু যে আল্লাহ তাআলা রাস্তায় আমি জিহাদ করব, এরপর জিহাদ করার জন্য কোনো প্রস্তুতিও নাই, কোনো কিছুই নাই, ধৈর্য ধারণও নাই, এমনি এমনি নয়। এরপরে ওয়াজাহাদু মিনকুম, আর আল্লাহ তাআলা রাস্তায় কে জিহাদ করবে এটা তো আমি যাচাই করে দেখব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে যারা আল্লাহ বিদ্বেষী, রসুল বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী হবে তাদের বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নালিশ জানাবেন, কমপ্লেন জানাবেন। সূরা ফুরকানের আয়াত নং 30 আল্লাহ তাআলা বলেন وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وقال الرسول, সেই দিন রাসূল বলবে ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার স্রষ্টা, হে আমার মালিক, ইন্না কওমি, নিশ্চয় আমার এই সম্প্রদায়, এই জাতি, ইত্তাখাযু হাযাল কুরআনা, এই কোরআনকে গ্রহণ করিয়েছে, ইত্তাখাযু মানে গ্রহণ করা, হাযাল কুরআন, এই কোরআনকে গ্রহণ করিয়েছে মাহজুরা, একটা খেল তামাশার বস্তু হিসেবে। কি হিসেবে? সবাই বলেন, এই কোরআনকে যারা খেল তামাশার বস্তু হিসেবে কটূক্তিমূলক কথা বলবে তারা কি আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে, ওই সকল ব্যক্তির বিরুদ্ধে কমপ্লেন জানাবে। সূরা ফুরকান আয়াত নং 30। যদি কোনো ব্যক্তি আমরা আল্লাহর বিরুদ্ধে হয়ে যায়, রসুলের বিরুদ্ধে হয়ে যায়, ইসলাম বিদ্বেষী হয়ে যায়, এই আয়াতকে স্মরণ রাখবো। সূরা ফুরকানের 30 নং আয়াত وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন হে আমার প্রতিপালক, নিশ্চয় আমার এই সম্প্রদায় এই কোরআনকে গ্রহণ করিয়েছে তামাশার বস্তু হিসাবে। যারা তামাশার বস্তু হিসেবে গ্রহণ করিয়েছে তারা কি আল্লাহর আদালতে ভালো থাকবে? থাকার কোনো প্রশ্নই আসে না। কারণ সেই দিন আমার আপনার হাবিব যার আদর্শ মানার কথা বলা হয়েছে, তার আদর্শ বাদ দিয়ে অন্য আউল বাউল ফাউলদের গান শুনে নিজের ভিতর আদর্শ লালন করব আর গাইব যে এখন আমাদের পড়ার দরকার নাই। আমাদের পূর্বে আরেকজন অনেক আগে শুনিয়েছিলাম যে কোনো এক শিল্পী বলিয়েছিল যে পাঞ্জে গানা আর নামাজ তোমার লাগবে না, এইরকম শব্দ বলছিল। পাঞ্জে গানা মানে কি? 5 ওয়াক্ত নামাজ আর পড়া লাগবে না। তার মানে সে কি বুঝাইতে চাইছে? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? সে বলছে যে পাঞ্জে গানা আর নামাজ পড়া দরকার নাই। আরো মিল আছে, তার গানের মধ্যে আরো মিল দিয়ে সে বলছে ইমানকে ওইভাবে নষ্ট করে দিয়েছে।
যারা শুনতেছে সাধারণ পাবলিক, লেখাপড়া হয়তো জানে না, বা ওই গানের ধরন যেটা আগে পিছের যে ধরন, কিছু আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি শিরিক করা, আর কিছু আছে কিছু অংশ বিশেষ শিরিকের অংশ বিশেষ ঢুকে দেওয়া, যেগুলো সূক্ষ্ম গানের মাধ্যমে হতে পারে, সূক্ষ্ম কাজের মাধ্যমে হতে পারে, সূক্ষ্ম প্রোডাক্টের মাধ্যমে হতে পারে, বিভিন্ন মাধ্যমে হতে পারে। তাই আমরা চেষ্টা করব সকল ধরনের অশ্লীল ফাহেসা গান বাজনা এগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো ইনশাআল্লাহ। শরীয়তের বিধান কোনো বিবাহের অনুষ্ঠানে প্রথমে তো গান শোনা জায়েজ নাই। আমরা আমাদের সমাজে এমন একটা স্টেজ টাচ হয়ে দাঁড়াইছে যে গান বাজনা যদি না হয়, তাহলে ওই বিবাহটা মনে হয় শুভ হয় না, এমন মনে করে। আসলে কি তাই? এই বিবাহের মধ্যে বিচ্ছেদ বেশি। এই বিবাহের মধ্যে কি বেশি বলেন? বিচ্ছেদ বেশি, পরকীয়া বেশি। খোঁজ নিয়ে দেখেন, কারণ বিবাহ একটা সুন্দর শালীন সম্পর্ক, বৈধ সম্পর্ক। এই বৈধ সম্পর্ক সবেমাত্র শুরু হইতেছে, আর আপনি শুরুর আগে অবৈধ জিনিসের মাধ্যমে বাধ্য দিয়ে আপনি শুরু করলেন। ওখানে দাওয়াতে যারা যায় তারা কি সবাই এক মাইন্ডে? অনেকে আছে যে গান বাজনা পছন্দ করে না, আবার অনেকে আছে গান বাজনা পছন্দ করে। যারা পছন্দ করে তারা ওই দলের লোক, যারা পছন্দ করে না তারা আল্লাহ ওয়ালার দলের লোক, যারা পছন্দ করে তারা ওই বাউল ফাউলদের লোক। সাবধান! আল্লাহ তাআলা বলছেন কুল হু আল্লাহু আহাদ, আমি একক, আমার আর কেউই নাই। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে, আল্লাহ একক, তার সমকক্ষ আর কেউ নেই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তার সমকক্ষ কেউ নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহকে কেউ জন্ম দেন নাই, কারো থেকেও তিনিও জন্ম নেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো, আল্লাহ তাআলার কোনো সন্তান আদি কোনো কিছু আছে বলেন? নাই। তাহলে যে সকল আউল ফাউল বলিয়েছে তাদেরকে আমরা আমাদের মনে প্রাণের দাবি, ইমানের দাবি জাতীয় মসজিদের সামনে প্রকাশ্য দিবালোকে, এর পিছনে আরো যারা সামর্থ্য জানাচ্ছে, এরা রাম বাম, এদের বাম হাত, তারা বলেছে যে এটা যারা ধর্ম পালনার্থী তারা এটা একটা কাজ করেছে, তাদেরকে মারধর করেছে, এটা এদের প্রতি আমি ধিক্কার জানাই। এই যে আল্লাহর তার রবের শানে বেয়াদবিমূলক কথা বলেছে, সে ব্যাপারে তার কোনো ভ্রুক্ষেপ নাই, সে ব্যাপারে তার কোনো বক্তব্য নাই। আউল ফাউলকে মার দেওয়া হয়েছে, তার ব্যাপারে বক্তব্য সাথে সাথে এসে গিয়েছে। তো আমরা যারা আউল ফাউলকে সাপোর্ট করি, বুঝে শুনে সাপোর্ট করি, কাকে করতেছি সাপোর্ট? আপনার এই সাপোর্ট যেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট না হয়। আপনার এই সাপোর্ট যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যেন জবাবদিহিতার অংশবিশেষ না হয়। তো যে কথাগুলো বলতেছিলাম, আমরা আল্লাহ তাআলার হুকুম যখন যে অবস্থায় আমাদের সম্মুখে আসবে, আমরা আল্লাহর হুকুমকে পালন করার চেষ্টা করব। আল্লাহ এবং রাসূলের উপরে কেউ নাই। প্রথমে আল্লাহর উপরে কেউ নাই, আল্লাহর হুকুমের উপর কেউ নাই। দ্বিতীয় নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর দুনিয়ার সকল আউল ফাউল যা কিছু আছে তাদের আদর্শ ডাস্টবিনের ময়লার মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন ও হাদিসে